সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াদলুগল, এখানে কলকলা হবে। ইয়াদলুগল হাদইউ, এখানে কলকলা হবে। হাদইউ মাহিল্লা, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ করে হা হবে। যদি এখানে না থামতে হলো তাহলে হু উল্টা পেশে একালিফ টেনে পড়তে হয়, তো এখানে থামতে হবে, তার জন্য লাহ। মাহিল্লাহ ফামান কানা, যাওয়ার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না বাংলা অনিষ্কার মতো ইকফা গুন্নাটি হবে মিনকুম, এখানে ইকফা গুন্না। ঈদগামে মিম সাকিন গুন্না। মারিদন, জেরের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন। দদ, এটি দদ পড়বেন, কেউ দাল পড়ে, দাল না পড়ে দদ পড়বেন। দদ আলিফ জবর দন। মারিদন আও বিহি, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। আলিফকে হামজা পড়বেন, যদি জেদ যাবার পেশ যদি আসে আলিফকে হামজা পড়তে হয়। আদম, ঈদগামে বাগুন্না। মির, এই যদি হামজার উপরে যদি সাকিন আসে তাহলে একটু ঝোঁক মেরে পড়তে হবে। মির রাসিহি, খারজের একালিফ টেনে পড়বেন। ফাফিদিয়াতুম, এখানে ঈদগামে বাগুন্না, এখানে কলকলা। মিন সিয়ামিন, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না। আও হামজা, অ যাবার আও, আলিফকে হামজা পড়বেন। যে যাবার পেশ যদি আসে আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হয়। সাদাকাতিন, সদ, সদ, স এটি মোটা করে পড়বেন। দা, সদা, ক মোটা করে পড়বেন। ক তিন, তা দজের 3। সাদাকাতিন আও হামজা, অ যাবার আও। নুসুক, নুসুক, এই কাফকে সাকিন দিবেন, কেন দুই জের থাকলে বাদ দিয়ে সাকিন দিতে হবে, কেন এখানে জিম আছে, থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য। আর যদি না থামলে তাহলে ইকফা গুন্না হতো, তো এখানে থামতে হবে, তার জন্য ইকফা গুন্না হবে না। এখানে নুসুক, নুসুক, এভাবে থেমে যাবেন। ফাইজা, চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। আমিনতুম, এখানে দেখেন ওয়াকফ, ওয়াকফ নয়, এখানে আপনারা এই চিহ্নটিতে ওয়াকফ, এখানে থামতে হবে। ওয়াকফ, ওয়াকফ বলে এখানে থামবেন না, নিঃশ্বাসটা আপনারা মনে মনে রাখবেন, নিঃশ্বাস ছাড়বেন না। মিনকুম ফামান, এভাবে থামতে হবে, তো এটি আপনারা মনে রাখবেন, এভাবে থামবেন না, ওয়াকফ করবেন। ওয়াকফ, ওয়াকফ, ওয়াকফ বলে এখানে নিঃশ্বাস ছাড়বেন না, শুধু দমটি আটকে রাখবেন। এখানে ইকফা গুন্না। তামাত্তা বিল উমরাতি, পেশের পরে এখানে নেই, এখানে ওয়াও থাকলে হতো, তো এখানে যেরকম শব্দ সেরকমই পড়তে হবে। ইলাল হাজ্জি, ফামাস, ফামাস তাইসারা মিরল, সরি মিনাল হাদ, হাদ, এখানে জিম আছে, তার জন্য এখানে কলকলা হয়ে ইয়াকে ধরবে। হাদ, ফামাল, এই সাকিনকে না ধরে এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরবেন। যদি সাকিনের পাশে তাসদিদ আসে তাহলে সাকিনটিকে বাদ দিয়ে তাসদিদওয়ালাকে ধরতে হবে। যেরকম এখানে দেখেন
যাওয়ার পাশে খালি আলিফ আছে, একে ধরতে হবে না, কেন কিচ্ছু নেই, এই সাকিনকে ধরবেন। আর এখানে দেখেন সাকিন আছে কিন্তু তাসদিদ আছে, তো সাকিন বালাকে বাদ দিয়ে তাসদিদ বালাকে ধরতে হবে। লাম, লাম মিম জবর লাম। ইয়াজিদ, এখানে কলকলা হবে। ফাসিয়ামু, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। সালাসাতি, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। আইয়ামিন, এখানে ইকফা গুন্না হবে, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। ফিল হাজ্জি ওয়াসাবআতিন, এখানে কলকলা হবে। ইজা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। রাজাতুম, এখানে তুম বলে থামবেন, এখানে তো আছে তার জন্য এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে। তুম, তিলকা, আসা, আসা রাতুম, এখানে ইকফা গুন্না হবে। আসা রাতুম কামিলাহ, কামিলাহ, গোলতা যেখানে থাকবে যদি থামতে হয় বা এখানে ওয়াকফ করতে হলে গোলতা হা হয়ে যায়। এই বিষয়টি মনে রাখবেন, গোলতা যদি থাকে তাহলে হা হয়ে যাবে, যদি না থামেন, যদি মিলিয়ে পড়তে হয় তাহলে তাকে তাই পড়তে হবে, যদি থামতে গেলে ওয়াকফ করতে গেলে হা পড়তে হবে। যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মিম জের মি, কামি, লাম জাওয়াল্লা, কামিলা তাদপেস্তুন, কামিলাতুন, কামিলাতুন, এই তুন না বলে কামিলাহ, এভাবে থামতে হবে। জাকি, সরি, জালিকা, খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। লিমাল, লাম, লাম মিম জবর লাম। ইয়াকুন, আহলুহু, উল্টা পেছে এক আলিফ টেনে পড়বেন। হাদিরিল, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। রিল, এই লামকে ধরবে, ইয়া আলিফ বাদ হয়ে যাবে। মসজিদিল হারাম, হারামি না বলে হারাম, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন হবে। যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। আর এখানে যদি সাকিন দেই 1 2 3, তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। যাওয়ার পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টেনে পড়তে গেলে 1 2 দুটি অক্ষর, আর এখানে একটি সাকিন দিলে 1 2 3, তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ওয়াত্তাকুল, কুল, ওয়াও আলিফ, আলিফ লাম এটি বাদ হয়ে যাবে, এই লামকে ধরবে। লহা, খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখাকে যদি ডান পাশে ওপরে পেশ যদি থাকে তাহলে মোটা করা হবে লহা। ওয়ালামু, এই চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। আন্নাল, এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুটি, ওয়াজিব গুন্নাকে ওয়াজিব গুন্নার মতোই পড়বেন। লহা, এখানেও মোটা করে পড়বেন, ওপরে জাবার আছে তার জন্য। আর খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। সাদিদুল, সাদিদুল, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। ইকব, এখানে কলকলা। আরেকটি বিষয় মনে রাখবেন, কলকলার ওপরে সাকিন থাকলে হবে, তো এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য এখানে এই জাবারটিকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিলে এখানে কলকলা পড়তে হবে। আর এখানে 3 আলিফ টেনে কলকলা হবে। যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে সাকিন দিলে 1 2 3, তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ইকব, এভাবে কলকলা হবে বা 3 আলিফ টেনে পড়তে হবে। তা আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে পবিত্র কোরআন কিভাবে গুন্নাভাবে পড়তে হবে এই বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন। এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন,
এই গুণনাগুলির নিয়মগুলি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবেই আপনারা এই কালার কোড কোরআনের সাহায্যে এই জিনিসটি একটু কপি করে নেবেন এবং মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে নাম বুঝে গুণনাগুলির আপনারা বুঝে পড়তে পারবেন। এখানে দেখেন ইকফা গুণনা 15টি হরফ, ঈদগামে বা গুণনা 4টি হরফ। এই দুটির বিষয় হচ্ছে নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জের পাশে যদি আসে তাহলে ইকফা গুণনা হবে, এখানে ইকফা গুণনা হবে, এখানে ঈদগামে বা গুণনা হবে। ওয়াজিব গুণনা 2টি হরফ, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুণনা হবে। কলকলা আপনাকে বললাম সাকিন থাকলে যেরকম শেষ অক্ষরে শেষ ইয়াতি আয়াতের কাছে আমি বা এর উপরে জের আছে সাকিন দিলে পারে কলকলা হয়ে যায়, তার জন্য কলকলা হয়ে গেছে। কলকলার উপরে সাকিন থাকবে তাহলে কলকলা হবে। ইকলাব গুণনা হচ্ছে মিমে নুনের ওপরে বা 2 জাবার 2 পেশ 2 জেরের ওপরে যদি ছোট্ট মিম থাকলে ইকলাব গুণনা হবে। ইকফা মিম সাকিনের পাশে বা আসলে ইকফা মিম সাকিন গুণনা হবে। ঈদগামে মিম সাকিন গুণনা হবে পাশাপাশি 2টি মিম থাকলে। তো এই বিষয়গুলি আপনারা এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারলেন বা শিখে নিতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন এটিকে একটু কপি করবেন, দিয়ে আপনারা একটি জেরক্স করে বের করে নেবেন বা কম্পিউটার থেকে এরকমভাবে কালার করে আপনারা বের করতে পারবেন। তাহলে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।